আমরা বাঙালিরা বিদেশের মাটিতে দেশের যেই খাবারটা সবচেয়ে বেশি মিস করি সেটা মনে হয় ফুচকাই। সেই দিন এখানকার কিছু পরিচিত ভাবিদের সাথে আমরা মেলায় গিয়ে রাত ১টার সময় ফুচকা বানিয়ে খাই। আমি আর আমার ফ্রেন্ড মিলে অনেকগুলো রাইডে উঠি আর অনেক অনেক ফান করি। সেসব মোমেন্টসগুলোই আজকের ভ্লগে শেয়ার করব। অনেক দিন থেকেই ফুচকা খাওয়ার ক্রেভিং হচ্ছিল, কিন্তু বাসায় একা একা বানিয়ে খাওয়া হতো না আসলে। একা একা এইসব জিনিস খেতেও ভালো লাগে না। দেশের থেকে পরিচিত লোক আসার কথা ছিল, তাকে দিয়ে আমার ফ্রেন্ড আবার ফুচকা আনিয়েছিল। এখানে আবার ফুচকার পুরি আর ডাবলিটা পাওয়া যায় না। যে ডাবলি পাওয়া যায় এখানে এটা একটু গ্রিন টাইপ হয়, পাকিস্তানি হয়তো বা, ওটা অত একটা স্বাদ লাগে না। শেষে ও বলল কি একদিন প্ল্যান করে কোনো একটা মেলায় বসে ফুচকা বানিয়ে খাবো সবাই মিলে। যে প্ল্যান সেই কাজ, আমরা পরদিনই চলে আসি। কোনো একটা প্ল্যান করলে আমাদের বেশিরভাগ সময় মেলাতেই আসা হয়, কারণ এখানকার প্রায় কম বেশ সবারই হাজব্যান্ড মেলার দোকানের ব্যবসার সাথে জড়িত। আর মেলাতে আসলে কি হয়, বাচ্চা কাচ্চা নিয়ে কোনো টেনশন থাকে না। ওরা নিজেদের মতো দৌড়াদৌড়ি খেলাধুলা করতে পারে, ভয় লাগে না হারিয়ে যাওয়ার বা এদিক সেদিক চলে যাওয়ার। ফুচকার জন্য সবকিছু বাসা থেকেই তৈরি করে নিয়ে এসেছিল সে। এখানে শুধু ফুচকার ভর্তাটা মাখানো হচ্ছিল। টু বি অনেস্ট, আমার লাইফের বেস্ট ফুচকা মনে হয় আমি সেদিনই খেয়েছিলাম। এখন ভিডিও এডিট করতে করতে আমার ভর্তা দেখে যে কী যে লোভ লাগছে। নিজেরা বানিয়ে খাওয়ার সুবিধা হচ্ছে, নিজেদের মন মতো সব কিছু অ্যাড করা যায়, যার যেটা বেশি পছন্দ। সেদিন আমরা ফুচকা একাই খাইনি, মেলার পরিচিত বাঙালি ভাইয়াদের নিয়ে সবাই মিলেমিশে খেয়েছিলাম। এরকম খোলামেলা জায়গায় খোলা আকাশের নিচে বসে সবাই আড্ডা দিতে দিতে নিজেদের মতো ফুচকা বানিয়ে খাওয়ার যে একটা মজা, সেটা কি বলবো। অনেক মিস করি আমি সেদিনের ফুচকাটা, সত্যিই অনেক মজার ছিল। আমাদের প্রায় ফুচকা বানিয়ে খাওয়া হয় এখানকার জানাশোনা ভাবিরা যখন একজনের বাসায় একসাথে হই তখন। এর আগের বারও যখন সৌদিতে এসেছিলাম তখন কয়েকবারই ফুচকা পার্টি করা হয়েছিল। ফুচকা এক কথায় হচ্ছে আমাদের বাঙালিদের ইমোশন। সেদিন সে শুধু ফুচকাই বানিয়ে আনিনি, তার নিজের হাতের রসমালাইও বানিয়ে এনেছিল। আর তার রসমালাইয়ের কথা কি বলবো, যতই প্রশংসা করি না কেন কম বলা হবে, কারণ এত টেস্টি হয়েছিল। আমি খেয়ে তো একদম কনফিউজড হয়ে গিয়েছিলাম যে এটা কি বাসায় বানানো নাকি এটা দোকানের কেনা। সাফার এই মেলাটা রাত 2টার আগে বন্ধ হয়ে গেলেও সেদিন একটু দেরিতেই বন্ধ হচ্ছিল। দেরি হয়ে যাওয়ায় মানুষজনও কম ছিল। পরে আমরা প্ল্যান করি কি রাইডে উঠবো। এমনিতে একটু আগে এতগুলো ফুচকা তারপর রসমালাই খেয়ে একদম ফুল ছিলাম, তার উপরে একটু ভয়ও লাগছিল রাইডে উঠে বমি টমি হয়ে যায় কিনা। তার উপর আমার ফ্রেন্ডের জোরাজুরিতে অবশেষে রাইডে উঠলাম। আমরা এখন সুইং রাইডটাতে উঠেছি। আমার তো আগের থেকে উঠিও আবার ভয়ও লাগে, ওঠার পরে তো চিৎকার চেঁচামেচি শুরু করে দেই। এই মেলাতে আমরা 2টা রাইডে উঠি, একটা তো সুইং রাইড, আরেকটা হচ্ছে এটার নামটা আমার ঠিক জানা নেই। তবে সবচেয়ে খারাপ অভিজ্ঞতা এটাতে উঠেই হয়েছে। এটাতে উঠে আমি যা ভয় পাই, অনেক ডেঞ্জারাস ছিল এটা। তখন তো এই রাইডে বসে শুধু প্রমিসই করে যাচ্ছিলাম আর কোনোদিনও এই রাইডের আশেপাশেও আসবো না। যত যাই প্রমিস করি না কেন ঘুরে ফিরে আবার উঠাই হয়। সবচেয়ে বেশি ভয়ও আমি পাই, চিৎকার চেঁচামেচিও করি, আবার ভিডিও করতেও ভুলি না, মোবাইল ঠিকই ধরে রাখি। মনে মনে শুধু তখন দোয়াই করে যাচ্ছিলাম যে আল্লাহ আবার থামুক। পাশে বোট রাইডও চলছিল। এই রাইড থেকে নামার পর আমার একটু শরীর খারাপও করছিল। যত খারাপই লাগুক, আমরা দুই দুষ্টুকি আর নটাঙ্কি বন্ধ রাখি। তখন দুইজন একসাথে হওয়া মানেই হাসি ঠাট্টা, বিভিন্ন রাইডে উঠা, ফটোস ভিডিওস একজন আরেকজনেরটা করে দেওয়া। এখানে এসে ওকে বলেছি কি বাসায় যাব চলো, এজন্য ও মুখ ফুলিয়ে রেখেছে, বাসায় যেতে চায় না বাচ্চারা। পরের দিন আমরা চলে আসি অন্য আরেকটা মেলায়। সেখানে আমরা ভিতরের স্টলগুলোতে একটু ঘোরাঘুরি করছিলাম, টুকটাক কিছু কেনাকাটাও করেছি। যেহেতু আজকে শুক্রবার সেজন্য মেলায় তুলনামূলক মানুষজনও বেশি আছে। এখানকার মেলাগুলোতে বৃহস্পতিবার শুক্রবার জমজমাট হয় বেশি। আমরা অনেকক্ষণ মেলার একপাশে বসে খাওয়া দাওয়া করি, আড্ডা দেই। এখন ভাবলাম কি একটু হাঁটাহাঁটি করি, আর বাচ্চাদেরকে আমরা বড় যে স্লাইডগুলো আছে সেগুলোতে উঠিয়ে দিয়ে এসেছি। এখানটায় এতক্ষণ গান বাজনা হয়েছে, বিভিন্ন রকম গেম খেলা হয় এই স্টেজে, এখন নৃত্য পরিবেশন হচ্ছে। আমরা আরবি না বোঝাতে এগুলোর আগা মাথাও কিছু বুঝি না, আর এগুলোতে ইন্টারেস্টও পাই না, সেজন্য এমনিতেই হাঁটাহাঁটি করছিলাম। আজকে দেখুন কি পরিমাণ মানুষ এসেছে, একটা চেয়ারও বসার জন্য খালি নেই। অন্যান্য দিন এগুলো খালিই থাকে, শুধু বৃহস্পতিবার আর শুক্রবার একটু মানুষ বেশি থাকে, সেদিন আর বসার জায়গাই পাওয়া যায় না। মেলার এই গান বাজনার আওয়াজে আমার প্রচুর হেডেক হচ্ছিল, তারপরও আমার ফ্রেন্ড জোরাজুরি করছিল যে রাইডে ওঠার জন্য। আবার আমরা এই সুইং রাইডটাতে উঠলাম একদমই ফ্রিতে।
নাগরদোলা আর বুট রাইডটাতে কিছুদিন আগেই উঠা হয়েছে, যেটা আমি লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম। এটার পরে আমরা আরেকটা রাইডে উঠেছিলাম, ওটার আর ভিডিও করা হয়নি তেমন। রাইডে উঠে পরে এইখানটায় আসলাম বাচ্চাদেরকে দেখতে, এসে দেখি ওরা এখনও খেলছে। ওদেরকে ডাকছি যে চলো বাসায় চলো, আবার বাসায় যাই, কিন্তু ওরা আসছেই না, ওরা আরও খেলবে।